আমি ভাবতেই পারছি না আমি নিজের হাতে এত সুন্দর কাপ পুডিং বানাতে পারবো। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কাপ পুডিং বানাবো। তো চুলায় একটা পাতিলে বসিয়ে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি ক্যারামেল বানাবো। তো ক্যারামেল আমার হয়ে গেছে, কাপে কাপে আমি ঢেলে দিচ্ছি গরম অবস্থায়, তা না হলে তো শক্ত হয়ে যাবে। তো এই কাপটার মধ্যে পানি ছিল, আমি বুঝতে পারিনি, তো দিয়ে দিয়েছি আর ছেদ করে উঠছে। দেখেন কি অবস্থা। গরম অবস্থায় তাড়াতাড়ি ঢেলে দিচ্ছি। আগে কখনো কাপের মধ্যে পুডিং বানাইনি, আজই প্রথম বানাচ্ছি আর ভয় লাগছে আমি কি এটা জমাইতে পারবো কি না, বা ঢেলে পড়ে যাবে কি না, কড়াইতে দিলে যদি বলক আসে আর যদি এগুলি ফেটে যায় কি অবস্থা হবে, এইগুলি ভাবতেছিলাম। তো আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লার নাম নিয়ে বানাতে চলে আসলাম। যা আছে কপালে, আল্লাহ ভরসা। তো আমি ভালো করে সবটির মধ্যে দিয়ে দিছি। এর মাঝেই শক্ত হয়ে গেছে, আমি আর পুরোটা ছড়াইতে পারিনি। তো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা করতে দিছি। আমার জাল দেওয়া হয়ে গেছে, ফ্যানের নিচে রাখছি যে তাড়াতাড়ি ঠান্ডা হোক। আর অন্যদিকে 4টা ডিম ফেটে নিচ্ছি। আর ডিম 4টা এভাবে আমি একদম মিশিয়ে নেব, তাই আর দুধের মধ্যে ছাকরা থাকবে না। দেখেন ভালো করে ফেটানো শেষ, দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেব। তো আমি একটা ছাঁকনি দিয়ে একটু সেঁকে নিচ্ছি, যদি সর থেকে যায় বা ডিম যদি ভালো করে না মিশে, ছাঁকনি দিয়ে সেঁকে দিলাম। তো একটা করে কাপের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এখন আমি চেক করে দেখব হয়েছে কিনা। আর উপর দিয়ে আমি টিস্যু দিয়েছিলাম, কারণ ঢাকনার ভাপের পানি জানে এর পুডিংয়ের মধ্যে না পড়ে। তো এর মাঝে আমি চেক করেছিলাম, তখন হয়নি। তো এখন দেখেন আমার হয়ে গেছে, টুথপিকের মধ্যে আর লাগতেছে না। আমি 2 ঘন্টা রেস্টে রেখে ফ্রিজে রেখেছিলাম, একদম ঠান্ডা করে বের করে নিয়েছি। এখন আমি দেখাবো কেমন হয়েছে। একটা চাকু দিয়ে 4 ছাট একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার এই কাপ পুডিং কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমি ভাবতেই পারিনি এমন হবে, আর খুব ভয়ে ছিলাম যে আমার কাপটা কি ফেটে যাবে কি না গরম ভাপে। যাক, কিছু হয়নি। আমি আরেকটা দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখেন পড়ছে না। আমি আবারও চাকু দিয়ে আলগা করে নিয়ে ঢালতেছি। এই যে এই ছোট কাপ পুডিং দেখে বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। এটা বিশেষ করে বাচ্চাদের জন্য। আল্লাহ হাফেজ।